নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে আমি বাড়িতে গেছিলাম আর মাকে বললাম এরকম একটা মাংসর ঝোল বানিয়ে খাওয়াতে আমার খুবই পছন্দ। তো আজকের এই মায়ের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইখানে মা নিয়ে নিয়েছে 1 কেজির মতন মুরগির মাংস, সাথে দিয়ে দিয়েছে এটার মধ্যে কাটা পেঁয়াজ আর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করবে। তো এখানে 2 থেকে 3টে পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে। একটা বড় পেঁয়াজকে কেটে এখানে আধাটা এখানে মেরিনেশনে দেওয়া হয়েছে আর আধাটা দেওয়া হবে তেলের মধ্যে। তো এখানে সব কিছু মেরিনেট করা হয়েছে আর এখন একটা পেস্ট বানানো হবে। পেস্টটার মধ্যে দেওয়া হবে একটা বড় পেঁয়াজ আর সাথে দেওয়া হবে টমেটো, লঙ্কা 3-4টা। আপনারা ঝালটা আপনাদের অনুসারে আপনারা কম বেশি করতে পারেন, আর সাথে একটু রসুন। তো এখানেও আমরা মেরিনেশনের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, একটা পুরো 1 ইঞ্চ আদা, আর এখানে 6টা থেকে 7টা রসুন এখানে কুড়িয়ে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে মেখে নেব আর সাথে আমরা আলুটাকেও একসাথে মেখে মেরিনেশনে রেখে দেব। তো যত সময় আমাদের অন্য কাজ না হয় আমরা এখানে মেরিনেশনে আমরা রেখে দেব আধা ঘন্টার জন্য। আর মেরিনেটের সময় আমরা একটা পেস্টও দিব, আমি আগে বলেছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, তো ওইটাও দিয়ে ভালো করে মেখে আমরা রেখে দেব। চলুন পরের প্রসেসে যাওয়া যাক। এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে তেল দেওয়া হয়েছে। তেলের মধ্যে দারচিনি দেওয়া হয়েছে আর যেটা কাটা পেঁয়াজ ছিল একটুখানি রাখা হয়েছে ফোড়নে দেওয়ার জন্য। ওটা দেওয়ার পরে মাংসগুলো দেওয়া হয়ে গেছে যেটা মেরিনেশনে রাখা হয়েছিল। তো মনে রাখবেন মেরিনেশনের জন্য আপনাদের মাংসটাকে একটু রাখতে হবে, কেন কি এখানে তেল মশলা আমরা এক্সট্রা করে দিচ্ছি না, সব কিছুই কিন্তু আমরা মেরিনেশনে দিয়ে দিচ্ছি। এখন এখানে দেওয়া হবে চিকেন মশলা 1 চামচের মতন, তারপরে ভালো করে মাংসর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর এটাকে ভালো করে কিন্তু আমাদের কষাতে হবে। তো কষাতে এরকম জল ছেড়ে দেবে। তারপরে আমরা এখানে তেজপাতা দিচ্ছি। তো মা ফুরনে তেজপাতা দে, কিন্তু এখন তেজপাতাটা পরে দেওয়া হচ্ছে, কেন আপনারা ফুরনেও দিতে পারেন। এখানে আমরা কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি রঙের জন্য, আপনারা একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আমরা এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তো এইটা আমাদের সব কিছু মিশানো হয়ে গেছে। এখানে আমি ঢেকে আমরা 10 মিনিটের জন্য এটাকে রান্না করে ঢাকনাটা খুলে দেব। খুলে দেখতেই পাচ্ছেন মাংসর থেকে কতটা জল বেরোয় এসছে। তো আমরা এরকমই এই জলটার মধ্যেই মাংসটাকে ভালো করে রান্না করব। রান্না করতে করতে দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে এসছে। তো এরকম আমাদের মাংস রেডি হয়ে গেছে। এখন আমরা লাস্টে জল দিয়ে দিব। জলটা ফুটে আসার পরেই আমরা মাংসটাকে নামিয়ে দেব। এরকম ঢেকে ঢেকে রান্না করে কষিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে দেখতেই পাচ্ছেন মাংসটা কি দারুণ হয়েছে, আর খেতেও বিশ্বাস করেন খুবই টেস্ট হয়েছে। আপনারাও এরকম বানিয়ে দেখেন, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। বাই বাই।